বাংলাদেশের অনেক জেলাতে গরুর মাংসর দাম কমেছে, আর সেই সূত্রে চট্টগ্রামও অনেক কম দামে বিক্রি করা হচ্ছে গরুর মাংস। চট্টগ্রামে 700 টাকায় নির্ধারিত মূল্যে গরুর মাংস কিনলে তা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। আজ নিজস্ব খামারের গরু জবাই করে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে, তাই ভাবলাম কিনে দেখি কেমন হয়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম শোরুমে গরুর মাংস কেনার জন্য। এখানে এসে দেখি দুই রকম ভাবে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একটার মূল্য হচ্ছে 895 টাকা পিওর গরুর মাংস, যেটাতে কোনো হাড় থাকবে না, আর একটা হচ্ছে 700 টাকাতে, সেটাতে কিছুটা হাড়যুক্ত থাকবে। তারপর গরুর অন্যান্য অংশের দাম নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। যেহেতু আমি নির্ধারিত মূল্যে গরুর মাংস কিনতে এসেছি, তাই নির্ধারিত মূল্যে 2 কেজি গরুর মাংস কিনেছি। আর সেই সাথে গরুর ফ্যাপসা কিনলাম, 500 টাকা কেজি ছিল, তো কিছুটা বেশি থাকার কারণে একটু মূল্যটা বেশি ছিল। আচ্ছা, যাই হোক, এগুলি নিয়ে বাসায় চলে আসলাম। যেহেতু এখানে সম্পূর্ণভাবে খুলে চেক করা যাচ্ছে না, ঘরে এসে চেক করে দেখলাম গরুর মাংসটা কেমন হয়। তো আমি এই প্যাকেটগুলো বের করলাম, ওনাদের এখানে কতগুলো মাংস ছিল এবং দাম কতটুকু ছিল সব কিছু সিল করা থাকে, যেহেতু একটা শোরুম থেকে কেনা হয়েছে। তো আমি প্রত্যেকটা প্যাকেট করে বের করলাম। দেখেন এখানে 605 টাকা এটার মূল্য আসছে, যেটা ফ্যাপসা, আর বাকিটা হচ্ছে গরুর মাংসের মূল্য। টোটালে আমার এখানে দাম গেছে 2058 টাকা। গরুর মাংস দাম আসছে 1452 টাকা। তো সব মিলিয়ে 2052 টাকা আমি এই গরুর মাংসের দাম পে করেছি। আর এটা হচ্ছে শোরুম, এই শোরুম থেকে আমি গরুর মাংসটা কিনছি। তো গরুর মাংসগুলি খুলে দেখাচ্ছি কেমন হয় এই গরুর মাংসগুলি। আমি ভাবলাম অনেকটাই খারাপ হবে কিনা, আবার ভালো হবে কিনা, যেহেতু এখানে হাড় থাকবে, কতটা হাড় থাকবে, এ ধরনের একটা চিন্তা ছিল। তো যাই হোক, এগুলো প্যাকেট থেকে খুলে বের করলাম, দেখলাম যে কতটুকু হাড় থাকে। তো আমি যতটুকু ভেবেছিলাম তার চেয়ে কিন্তু অনেক অনেক ভালো ছিল, কারণ গত 2 সপ্তাহ আগে আমি একই শোরুম থেকে 2 কেজি মাংস এনেছিলাম, রানের মাংস। তো সেটার কেজি ছিল 1000 টাকা করে। সেই তুলনায় এই গরু মাংস অনেক অনেক ভালো ছিল, কারণ যেভাবে হাড় থাকার কথা ছিল ওভাবে কোনো হাড়ই আমি এই মাংসের সাথে পাইনি। আর যতটুকু হাড় ছিল এগুলো আমার খুবই খুবই প্রিয় একটা হাড় ছিল, যেটা আমি সবসময় সব মাংসতেই খুঁজি। তো আমি আসলে যেটা ভেবেছিলাম যে গরুর মাংসগুলো হয়তো ভালো হবে না, যেহেতু 1000 টাকার মাংস 700 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো আসলে আমার ভাবনাটা অনেকটাই ভুল ছিল। এই গরুর মাংসগুলি অনেক অনেক ভালো ছিল। আপনাদের যদি এলাকাতে 700 টাকা করে মাংস বা 600 টাকা করে মাংস বিক্রি করা হয়, আপনারাও একবার কিনে দেখবেন কেমন হয়। তো এখানে ফ্যাপসাগুলো খুলে দেখাচ্ছি ফ্যাপসাগুলি কেমন হয়। তো ফ্যাপসা তো আগের তুলনায় মাত্র 100 টাকার মতো দাম কমেছে। মানে আগে 700 টাকা করে দাম ছিল, এখন কিছুটা দাম কমেছে। যাই হোক, আমার কাছে যেটা কিনতে গিয়েছিলাম গরুর মাংস, সেটাই অনেক ভালো ছিল। আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ এখন তো অনেক ব্যবসায়ীরা আছেন অনেকটা হার যুক্ত করে দেন, আবার অনেকে আছেন খুবই ভালো মাংস বিক্রি করেন। তো আমি যে দোকান থেকে কিনেছিলাম বা যে শোরুম থেকে কিনেছিলাম, ওনাদের হয়তো বিবেক ছিল, তাই তেমন একটা আমাদেরকে ঠকায়নি। যেটা আমাদের প্রাপ্য সেটাই আমাদেরকে দিয়েছেন। যাই হোক, গরুর মাংস দাম কমাই। আজ মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারাও কিন্তু গরুর মাংস খেতে পারবেন। আর আপনারা যারা ব্যবসায়ী আছেন গরুর মাংসর, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই গরুর মাংসর দাম কমানোর জন্য। আমি সবসময় রান্নার ভিডিও নিয়ে হাজির হই, আজকে তো রান্না করছি না, তাই ভিডিওটা অনেক ছোট হবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।